আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি উম্মে মারজানস কিচেনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাথার বোনা রেসিপি। গরুর মাংস সবারই খুব ফেভারিট একটা খাবার, খুবই সুস্বাদু। আর মাথার মাংসটা তো এত বেশি মজাদার যে সবারই ফেভারিট এটা। আমি ঠিক যেভাবে খাই, যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমরা গরুর মাথাটা নর্মালি সবসময় সরাসরি রান্না করি না, একটু ভাপ দিয়ে রান্না করি। একটু হলুদ দিয়ে যখন একটু ভাপ দিয়ে নেবেন, তখন গরুর মাথার মাংসটার মধ্যে যে আঠালো একটা ভাব আছে, ময়লা ভাব আছে, ওটা কমে যায়। তখন যখন এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন, তাহলে অনেকটা সুবিধা হয় রান্না করতে। আমি এগুলোকে এখন টুকরো করে নিব, ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখেন সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। আমি মাথার মাংসটা সবসময় আমরা একটু ছোট করে কাটার চেষ্টা করি। এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তাহলে খেতেটা অনেকটা সুস্বাদু হয়। আমি একটা প্যানে কিছু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। যখন একটু নরম ভাব হয়ে আসবে, তখন এখানে আমি 2 চামচ পরিমাণ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন অনেকটা কষানো হয়ে যাবে, তখন 1 চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে একটু মশলা অ্যাড করব। আমি 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ গরম মশলা অ্যাড করেছি। এগুলোকে একটু কষিয়ে আমি যে টুকরোগুলো কেটে রেখেছি সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তাহলে অনেকটা গরুর মাথার বোনার মাংসটা কিন্তু আপনি যতটা কষাতে পারবেন তত বেশি স্বাদ হবে। কষানোর উপরে স্বাদটা কিন্তু অনেকটা নির্ভর করে। আমি এখানে আরেকটু ভালোভাবে এখন নেড়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে 2 চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে দিচ্ছি। এটা পেস্ট গুঁড়োটা আমি পরে ইউজ করব। আর মাথার মাংসটাতে আপনি যত বেশি মশলা জিরা গুঁড়া বা গোলমরিচের গুঁড়া একটু ঝালের পরিমাণ বেশি দিবেন, তত বেশি স্বাদ লাগে। এখানে 2 চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া এখন অ্যাড করেছি। এগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এখানে আমি কিছু পরিমাণে পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে এখন কিছু মশলা অ্যাড করব। আমি এখানে 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। লাস্টে যখন মশলাটা অ্যাড করা হবে, তখন এটার ফ্লেভারটা থাকবে। এটা অনেকটা শুকিয়ে গিয়েছে, এখন ঝোলের পরিমাণ নাই একদম। আমি এখানে সরিষার তেল দিয়ে ফোড়নটা দিচ্ছি, তাহলে ফ্লেভারটা একটু ভালো লাগবে। হয়ে গিয়েছে আমার মাথার মাংসের বোনা। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এটাতে কিন্তু ঝোলের পরিমাণ একদম কম থাকে। যত কষানো যত সুন্দরভাবে ভুনা করা যায়, ততটা মজাদার হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।